ওদিকে কালিম্পংয়ের ছবি দেখুন। বৃষ্টির জেরে কালিম্পংয়ের একাধিক জায়গায় ধস নেমে গিয়েছে। 10 নম্বর জাতীয় সড়কে ধস, মেলি এবং কিরনিতে ধস নেমে যান চলাচলে পুরোপুরি সমস্যা তৈরি হয়ে গিয়েছে। ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালিম্পংয়ের পৌর সুপারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই যে দুর্গম রাস্তা তৈরি হয়ে গিয়েছে বা যেভাবে নাকারি বৃষ্টি জারি রয়েছে তাতে ধসের প্রবণতা আরও বাড়তে পারে। সেই কারণে ভারী যান চলাচলের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়কের ছবিটা দেখাচ্ছে এক্সক্লুসিভলি। পুরোপুরি ধস নেমে একাধিক জায়গা পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টিতে জলমগ্ন দার্জিলিং, আর সেখানেও ধস নেমে গিয়েছে। ধস নেমে বন্ধ নামচি জোরথাংয়ের রাস্তা। কাদা মাটি রাস্তায় আটকে গিয়েছে লরি আটকে থাকায় তৈরি হচ্ছে ব্যাপক যানজট। ধস সরাতে কাজ করছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ। দার্জিলিং এর ছবি দেখাচ্ছি। নামচি আর জোরথাংয়ের যে রাস্তা, সেই রাস্তার মাঝে ধস নেমে গিয়েছে। একদিকে কালিম্পং, আবার অন্যদিকে দার্জিলিং। বিভিন্ন জায়গাতেই ধস নামছে। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বন্ধ রয়েছে নামচি জোরথাং রাস্তা। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি বানভাসী দশা বাঁকুড়াতেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার একাধিক জায়গা। গন্ধেশ্বরী নদী জলস্তর বেড়ে এবার বিপত্তি। জলে ডুবল বাঁকুড়ার মানকানালি সেতু। 3 থেকে 4 ফুট ওপর থেকে জল বইছে। সেতু ডুবে যাওয়াতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। দেখুন, একেবারে সেতুর ওপর থেকে জল বইছে। প্রায় 3 থেকে 4 ফুট উঁচু দিয়ে জল বয়ে যাচ্ছে। আর এই সেতুটা ডুবে যাওয়ার জন্য মানুষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। জলমগ্ন হয়ে গিয়েছে বাঁকুড়ার সিমলাপাল। বাঁকুড়ায় আটকে পড়েছে ট্রাক। এই মুহূর্তে সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ। গন্ধেশ্বরী নদী জলস্তর বাড়ছে, আর তাতেই বিপত্তি। জলের তলায় বাঁকুড়ার মানকানালি সেতু। প্রায় সেতুর ওপর থেকে 3 থেকে 4 ফিট উঁচু দিয়ে জল যাচ্ছে। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে। বাঁকুড়ায় আটকে পড়ছে ট্রাক। অন্যান্য পণ্যবাহী যে সমস্ত যানগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে। জলের স্রোত তীব্র রয়েছে, সেই কারণে মানুষজনের পক্ষে যাতায়াত করা সম্ভব নয়। প্রায় মানকানালি সেতু থেকে 3 থেকে 4 ফিট উঁচু দিয়ে বইছে জলস্তর। অন্যদিকে বীরভূমের দুবরাজপুরের শাল নদীর কজওয়ের ওপর দিয়ে বইছে জল। কজওয়ের ওপরে হাঁটুর নিচে জল বইছে। দেখুন, সেই কজওয়ের ওপর দিয়ে মানুষ ঠিক এইভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন। কেউ সাইকেল নিয়ে, কেউ বাইক নিয়ে, কেউ বা হেঁটে যাতায়াত করছেন। হাঁটুর থেকে খানিকটা নিচে জল। দুবরাজপুরের শাল নদীর কজওয়ের ওপর দিয়ে বইছে জল। সেই ছবিও দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে এক্সক্লুসিভ। নাগারে বৃষ্টি চলছে, আর তাতেই বানভাসী দশা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আবারও বিভিন্ন জায়গার ছবিটা আপনাদের সামনে একসঙ্গে দেখাচ্ছি। জলমগ্ন বাঁকুড়ার একাংশ। বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে মানুষজন গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছে। বিভিন্ন গাড়ি আটকে পড়েছে। অন্যদিকে শিলাবতী নদীর জলস্তর বাড়ছে। যেভাবে জল সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একাধিক গ্রামের সঙ্গে। অন্যদিকে বিনপুরের ছবি দেখাচ্ছি। বিনপুরে জলের তলায় স্কুল সহ একাধিক জায়গা। এর মাঝে ঝাড়গ্রামের যে ডুলুং নদী, সেই ডুলুং নদী জলস্তর বাড়ছে, ফুলে ফেঁপে উঠেছে। ঝাড়গ্রাম জামবনি সহ একাধিক জায়গার যে জাতীয় সড়কের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুরোপুরি বানভাসী দশা।